বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম। ইজি ম্যাথের কিউআর কোড স্ক্যান করেই তুমি আমাকে পেয়েছো। দেখো আমার ইজি ম্যাথ বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড দেওয়া আছে, যে কিউআর কোডগুলো স্ক্যান করলেই তুমি কিন্তু আমার ভিডিও দেখতে পারবে। বাংলাদেশের প্রথম ডিজিটাল সহায়ক বই কেন? কারণ এখানে বইটিতে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটা সমাধান করে দেওয়া আছে। তুমি কোনো কিছু বুঝতেছো না, কিউআর কোড স্ক্যান করলেই আমি এসে তোমাকে বুঝাই দিব। আর এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ডামি কিউআর কোড। এখন আমি তোমাদের টাইপ 9 সমাধান করাবো। দেখো বলা আছে ডোমেন ও রেঞ্জ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো সমাধান করব। দেখো এই অঙ্কটা সমাধান করব। এস ইকুয়াল টু দেখো দেওয়া আছে, এস ইকুয়াল টু দেওয়া আছে, বলা আছে যে অন্যটি ডোমেন কত। দেখো ডোমেন কত, কোনো ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলবো হচ্ছে ডোমেন, এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলবো আমরা রেঞ্জ। তাহলে এই ক্ষেত্রে আমার ডোমেন কত হবে? প্রথম উপাদান, এখানে প্রথম উপাদান কত? -1। এইখানে প্রথম উপাদান দেখো +1, এটা তো +1, দুইটা 1 লেখার দরকার নেই, একটা 1 লিখলে হয়। মনে রাখবা সেটের ভিতরে কোনো উপাদান যদি একাধিকবার লিখো তা একটাই বোঝাবে। তাই এখানে 1 আছে, এখানে 1 আছে, একটা 1 নিয়ে আসে, আর এই হচ্ছে 2। তাহলে এই 2, তাহলে এই প্রথম উপাদানগুলো প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? ডোমেন বলবো। তাহলে এই যে অন্যয়টি আছে এই অন্যয়টির ডোমেন কত হবে? প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা ডোমেন বলবো। তবে এই ক্ষেত্রে যদি কোনো উপাদান একের অধিক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একবার নেব, কারণ সেটের ভিতরে কিন্তু একই উপাদান তুমি বারবার লিখলে একই কথা বোঝাবে। তাহলে আমার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে -1, 1, 2, এটা কত আছে, তার মানে ক নং অ্যান্সার। এরপরে দেখো এই পরের এমসিকিউটা, এস ইকুয়াল টু এত অন্যটির ডোমেন নিচের কোনটি। তাহলে ডোমেন কোনটা হবে? দেখো 2 এইখানেও আছে, এইখানেও 2 আছে, এখানেও 2 আছে। প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ডোমেন। তাহলে 3টা 2 এর পরিবর্তে আমরা একটা 2 লিখবো, একটা 2 লিখবো। তাহলে ডোমেন কত হবে? গ অ্যান্সার। দেখো এই অঙ্কটা সমাধান করাবো। আর ইকুয়াল টু বলা আছে এত অন্যয়ের ডোমেন নিচের কোনটি। তাহলে ডোমেন কিভাবে বের করব? প্রথম উপাদানগুলো, প্রথম উপাদান কত আছে? দেখো -3 আছে, এরপরে +3 আছে, এরপরে 4 আছে। তাহলে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা ডোমেন বলবো। তাহলে ডোমেন কত? -3, 3, 4, তার মানে গ অ্যান্সার। দেখো আমরা গ অ্যান্সার পেয়ে গেছি। এরপরের অঙ্কটায় দেখো বলা আছে এত অন্যটির ডোমেন নিচের কোনটি। তাহলে ডোমেন কোনগুলো হবে? তাহলে 3, 4, 4 দুইবার আছে, তাহলে 3 লিখলাম, 4 দুইবার আছে, একবার 4 লিখবো, আর এই হচ্ছে 5। তাহলে আমার ডোমেন হবে হচ্ছে 3, 4, 5। তাহলে 3, 4, 5 আছে হচ্ছে এইটাতে, এইটা হচ্ছে অ্যান্সার। দেখো এইটা এখানে দুইবার 4 আছে, সুতরাং এইটা অ্যান্সার হয়নি। যেহেতু 3, 4, 5 মানে সেটার ভিতর উপাদানগুলোকে মানে একের অধিকবার লিখলেও একই সংখ্যা বোঝাবে, সুতরাং আমরা 4 দুইবার না একবারই লিখবো, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। এস ইকুয়াল টু এত এর ডোমেন কোনটি, সেই একই রকম ডোমেন কোনটি। তাহলে এই ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো নিব। প্রথমে আছে -2, -2 নিলাম, এরপর আছে -1, -1 নিলাম, এরপর +1 আছে, +1 নিলাম, এরপর 5 আছে, 5 নিলাম। নিলে যা হলো এইটা হচ্ছে ডোমেন। আর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলবো রেঞ্জ। তাহলে ডোমেন কোনটা? দেখো -2, -1, 1, 5, সেটা হলো গতে আছে, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো এরপরের অঙ্কটা, এস ইকুয়াল টু এত অন্যটির ডোমেনগুলো হচ্ছে। তাহলে ডোমেন কি কি হবে? তাহলে দেখো আমরা 3 আছে, এইটাতেও 3 আছে, এইটাতেও 3 আছে, দুইটা 3-র পরিবর্তে একটা 3 লিখবো। এরপরে 4 আছে, 4 লিখবো। এরপরে 5 আছে, 5 লিখবো। তার মানে 3, 4, 5, 3, 4, 5 ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। দেখো আমি এখন এই এমসিকিউটা সমাধান করব। এই এমসিকিউটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। এই এমসিকিউটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসতে পারে, যে কারোর বোর্ড পরীক্ষায় কিন্তু এটা আসবে বলে দিলাম। তাছাড়া সৃজনশীলেও কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো বলা আছে এস ইকুয়াল টু, এর আগে যে এস ইকুয়াল টু দেওয়া ছিল সেটা কিন্তু তালিকা পদ্ধতি ছিল, এখানে কিন্তু সেট গঠন পদ্ধতি আছে। তো এখানে বলা আছে এস ইকুয়াল টু এত, যেখানে এ সমান দেওয়া আছে সেটটির ডোমেন নিচের কোনটি। তো দেখো এখানে এস ইকুয়াল টু বলা আছে x, y, মানে একটা ক্রোমোজোম দেওয়া আছে, এখানে চলক হচ্ছে x আর y দুইটাই চলক, যেন এক্সটা হবে এই এর সদস্য, ওয়াইটাও হবে এর সদস্য, এবং এখানে শর্ত দেওয়া আছে y ইকুয়াল টু x², y ইকুয়াল টু x²। তাহলে এখন আমার ডোমেন বের করতে হবে। দেখো এখানে বলা আছে এস ইকুয়াল টু x, y, যেন এক্সটাও হবে এর সদস্য,
ওয়াইটাও হবে এর সদস্য, এক্সটাও হবে এর সদস্য, ওয়াইটাও হবে এই এর সদস্য। এবং এখানে শর্ত দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এখানে বলা আছে। তবে এটা তুমি অঙ্ক করে করতে গেলে একটু তোমার সময় লাগবে, বাট আমি তোমাকে 5 সেকেন্ডে করাই দেবো। কীভাবে? সেটা হলো এগুলা বর্গ করবা, বর্গ করে দেখবা যে যেগুলো বর্গ করলা, বর্গ করে এর ভিতরে আস নাকি, এর ভিতরে যদি থাকে যেগুলোকে বর্গ করে এর ভিতরে থাকবে, যেগুলোকে বর্গ করতেছো সেগুলোই হবে কিন্তু তোমার ডোমেন। দেখো -3কে যদি বর্গ করো, বর্গ করলে কত হবে? +9 হবে। 9কে এটার মধ্যে আছে, তার মানে -3 হবে না। -2কে যদি বর্গ করো, -2কে বর্গ করলে কত হবে? বর্গ করলে হবে 4 হবে। 4 কি এই এর ভিতরে আছে? কারণ এখানে বলা আছে এক্সটাও এর সদস্য, ওয়াইটাও এর সদস্য। তাহলে কি 4 কি এটার ভিতরে আছে? নাই, তার মানে -2 অ্যান্সার হবে না। -1কে যদি বর্গ করো, -1কে বর্গ করলে কিন্তু +1 হয়, +1 কিন্তু এখানে আছে, তার মানে -1 কিন্তু আমার অ্যান্সার হবে। এরপর দেখো 0কে বর্গ করলে 0ই হয়, 0 কিন্তু এইটার ভিতরে আছে, তার মানে 0 অ্যান্সার হবে। এরপরে 1কে বর্গ করলে 1 হয়, 1 কিন্তু এটার ভিতরে আছে, তার মানে 1ও অ্যান্সার হবে। এরপর 2কে বর্গ করলে 4 হয়, 4 কি এটার মধ্যে আছে? নাই, তার মানে 2ও হবে না, তার মানে অ্যান্সার হবে -1 0 1। তাহলে -1 0 1 কতে আছে? ক অ্যান্সার। দেখো খুব সহজেই কিন্তু আমরা করে ফেলেছি। কিভাবে করেছি? এই যে এই শর্ত থেকে দেখবো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে বলা আছে যে এক্সটাও হবে এর সদস্য, ওয়াইটাও হবে এর সদস্য। সংক্ষেপে করার নিয়ম হচ্ছে এখানে যেগুলো আছে সবগুলোকে বর্গ করবা, মানে এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, তার মানে এগুলা সবগুলোকে বর্গ করবা, বর্গ করার পরে যেগুলা এইটার ভিতরে আছে সেগুলাই অ্যান্সার হবে। মানে যদি বর্গ করে মনে করো যে -3কে বর্গ করলাম, করে যদি এটার ভিতর থাকতো তাহলে -3 দিতাম, কিন্তু দেখো -3কে বর্গ করলে 9 হয়, 9 কিন্তু এর ভিতরে নাই, তার মানে আমরা নেব না। -1 0 আর 1কে বর্গ করে কিন্তু আমরা যেটা পাই সেটা কিন্তু এটার ভিতরে আছে, সুতরাং এগুলো হবে হচ্ছে ডোমেন, আর যেগুলো বের হবে সেগুলো হচ্ছে রেঞ্জ। তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আসো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। এস ইকুয়াল টু দেওয়া আছে, এত অন্যায়ের রেঞ্জ বের করো, রেঞ্জ বের করবো। তাহলে দেখো এই ক্ষেত্রে এই অন্যায়ের আমরা রেঞ্জ বের করতে হলে আমরা ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো রেঞ্জ। তাহলে এখানে আছে দ্বিতীয় উপাদান কত আছে? দেখো কমার পরেরটা দ্বিতীয়, এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, তাহলে আছে কত? 1 আছে, তাহলে আমরা 1 লিখবো, 1 লিখলাম। এরপরে আছে কত? দ্বিতীয় উপাদান 2 আছে, 2 লিখলাম। 2 দুই জায়গায় আছে, একটা 2 লিখবো, তাহলে 1,2 হবে অ্যান্সার, তার মানে গতে আছে, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো এইটার আমরা রেঞ্জ বের করবো, আর ইকুয়াল টু এত দেওয়া আছে, এখন বলা আছে এত এর রেঞ্জ কত। তাহলে রেঞ্জ বের করতে হলে আমরা দ্বিতীয় উপাদানগুলো নেব, তাহলে +1, তারপরে -2, এরপরে +3। তাহলে এই যে দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত যে সেট, এই সেটটাকে আমরা বলবো রেঞ্জ। তার মানে 1 -2 3, তাহলে 1 -2 3 দেখি আমরা কোথায় আছে, এই যে 1 -2 3 এইখানে আছে, তাহলে এটা অ্যান্সার। এটা যদি তুমি এর মানে সেটের উপাদানগুলোকে যদি তুমি মানে চেঞ্জ করে দাও, বা মানে যদি চেঞ্জ করে দাও সেক্ষেত্রে সেটের কোনো পরিবর্তন হয় না। আমার এই ক্ষেত্রে আসছে কি, 1টা মানে এখানে সাজায় লেখা আছে, 1টা প্রথমেই ছিল, কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে অ্যান্সার। সেটের উপাদানগুলোর যদি ক্রম পরিবর্তন করো, মানে উল্টায় পাল্টায় দাও, সেক্ষেত্রে সেটের কোনো পরিবর্তন হয় না, বা সেটের উপাদানগুলো যদি বারবার লিখো সেক্ষেত্রেও সেটের কোনো পরিবর্তন হয় না, এটা মনে রাখবা। দেখো এই অঙ্কটা বলা আছে এত এর রেঞ্জ কত, রেঞ্জ বের করব। তাহলে আমরা এই অন্যয় থেকে রেঞ্জ বের করব, তাহলে ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো? রেঞ্জ বলবো। তাহলে দ্বিতীয় উপাদান কত আছে? এখানে আছে 1, তাহলে 1 লিখবো। তারপর আছে 3 দুই জায়গায় আছে, একবার 3 লিখবো। তারপরে 4 আছে, তারপরে 4 লিখলাম। তারপরে 1 3 4, 1 3 4 কোথায় আছে দেখি? 1 3 4 গতে আছে, তার মানে গ অ্যান্সার। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে এত অন্যয়টির রেঞ্জ নির্ণয় করো। তাহলে রেঞ্জ নির্ণয় করবো, তাহলে আমরা ক্রোমোজোমের দানগুলো নিব। তাহলে 1, তাহলে প্রথমে 1, তারপর 2 দুই জায়গায় আছে, তাহলে একটা 2 নিব, আর এখানে 4 আছে, তাহলে 4 লিখলাম। তাহলে 1 2 4 হবে অ্যান্সার। 1 2 4 আছে হচ্ছে গতে, তার মানে গ অ্যান্সার। এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে এস ইকুয়াল টু এত অন্যয়ের রেঞ্জ কত, তাহলে রেঞ্জ বের করব। তাহলে রেঞ্জ বের করতে হলে আমরা ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিব। প্রথমে 1 আছে, 1 লিখলাম। তারপরে 2 আছে, দুই জায়গায় 2 আছে, তাহলে একটা 2 নিব। তাহলে 1 আর 2 হবে হচ্ছে রেঞ্জ।
তার মানে 1 আর 2 কই আছে, দেখো 1 আর 2 এখানে আছে, এখানে কিন্তু প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী হলে হবে না, কারণ এটা সেট, ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে, তাহলে সেট হলে দ্বিতীয় বন্ধনী হতে হবে, তার মানে অ্যান্সার কিন্তু গ কিন্তু অ্যান্সার না। এরপরে দেখো এই অঙ্কটা এখনকার পর্বের শেষ অঙ্ক, এস ইকুয়াল টু এত দেওয়া আছে, অন্যয়ের রেঞ্জ নিচের কোনটি, রেঞ্জ বের করব। তাহলে আমরা ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান নিব, প্রথমে 5 নিব, 5 নিলাম, তারপরে 7 আছে 7 নিলাম, এরপরে 0 আছে 0 নিলাম, তাহলে এইটা আমার রেঞ্জ, তার মানে 5 7 0 আছে খতে, তার মানে খ নং হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কগুলো কত সহজ, তুমি প্র্যাকটিস করলেই তোমার কাছে সহজ। আমাদের যে ডিজিটাল বই বের হয়েছে, তোমাদের নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমরা ডিজিটাল বই বের করেছি। যারা বইগুলো এখনও সংগ্রহ করো নাই তারা অতি দ্রুত সংগ্রহ করবা, এবং বইগুলো কিন্তু তোমরা বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করতে যাও, সংগ্রহ করলে দেখা যাচ্ছে ওই বইগুলো দেখা যাচ্ছে কপি বই থাকে, কপি বই বলতে দেখা যাচ্ছে যে ছাপা ভালো থাকে না, কিউআর কোডে কাজ করে না, এই সমস্যা থাকতে পারে। সুতরাং বই যদি সংগ্রহ করতে হয় অবশ্যই আমাদের কাছ থেকে ফোন দিয়ে তোমরা সংগ্রহ করতে পারো, তোমাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকো, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।